আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে 6টি গ্রুপ দেখেছিলাম। তাহলে আমরা এখানে আলোচনা করব এই দ্বিতীয় গ্রুপের 3টি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে একটিতে ডেসিমালে যাওয়া যায়। এই 3টি হচ্ছে কি বাইনারি থেকে ডেসিমালে, অক্টাল থেকে ডেসিমালে এবং হেক্সাডেসিমাল থেকে এই ডেসিমালে। আমরা এই 3টি সংখ্যা পদ্ধতি থেকে একটিতে যাচ্ছি। এই 3টি যে কোনো একটি পদ্ধতি যদি আমরা জানি ভালোভাবে, তাহলে অপর দুটি আমরা সহজে করতে পারবো। শুধুমাত্র বেস নাম্বার বা ভিত্তি নাম্বারটা পরিবর্তন করে আমরা একই নিয়মে, একই পদ্ধতিতে বা একই সিস্টেমে আমরা এই বাইনারি থেকে ডেসিমালে, অক্টাল থেকে ডেসিমালে এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করতে পারবো। আমরা যদি প্রথমটাই আলোচনা করি, এখানে এই বাইনারি থেকে ডেসিমাল এই সংখ্যা পদ্ধতি দুটি রূপান্তর কিভাবে করা যায় আমরা প্রথমে আলোচনা করবো। এই বাইনারি টু ডেসিমাল, আমরা এই ডেসিমাল, তাহলে এর পদ্ধতি বা নিয়মগুলো আমরা যদি লিখি, ডেসিমাল কিভাবে রূপান্তর করা যায়, এই রূপান্তরের পদ্ধতিগুলো আমরা যদি লিখি। এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা প্রথম যেটা আলোচনা করব, প্রথমে পূর্ণ সংখ্যা, এরপরে ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে প্রথমে আলোচনা করব এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আমরা যদি লিখি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ বাইনারি থেকে ডেসিমালে কিভাবে রূপান্তর করা যায় আমরা এটা আলোচনা করব, বা পদ্ধতি বা নিয়ম কানুনগুলো আমরা যদি লিখি। এখানে 1 নম্বরে বলা হয়েছে যে এই বাইনারি ডিজিটের বা বাইনারি বিটের প্রত্যেকটা বিটকে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হবে। প্রত্যেকটা বাইনারি প্রত্যেক বিটকে এই 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হবে। এই n দ্বারা গুণ করতে হবে, যেখানে লিখতে পারি এই n এর মান হবে, যেখানে এই n ইকুয়ালস টু হবে এই 0 থেকে শুরু হবে, 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে যতগুলো বিট থাকে এই একটা সংখ্যা যে সংখ্যাটা দেওয়া থাকবে বাইনারিতে, তাহলে ওই সংখ্যার ক্ষেত্রে আমরা এই বাইনারি থেকে ডেসিমালে সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে বাইনারি যে সংখ্যাটা থাকবে ওই প্রত্যেকটা বিটকে আমরা এই 0 থেকে এভাবে নাম্বারিং করব, এই ইত্যাদি কতটুকু পর্যন্ত, এই সর্বশেষ যতটা বিট থাকে অতটা, এবং শুরু করব এই ডান দিক থেকে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বলা হয়েছে যে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে শুরু করব। এই বাইনারি সংখ্যার বিটগুলির ডান দিক থেকে শুরু করব। তাহলে আমরা দ্বিতীয় নম্বরে লিখতে পারি এই ডান দিক থেকে, আমাদের এটা মনে রাখতে হবে, ডান দিক থেকে এই নাম্বারিংটা করব, ডান দিক থেকে শুরু হবে, এই 0, 1, 2 এরকম শুরু হবে। এরপর প্রত্যেকটা বিটকে আমরা যে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করেছি, বা এখানে বলা হয়েছে তারা গুণ করতে হবে, তাহলে ওই গুণফলগুলি যোগ করতে হবে। তৃতীয়ত আমাদেরকে বলা হয়েছে যে এই গুণফলগুলো যোগ করতে হবে। তাহলে এই 3টি পদ্ধতিতে আমরা কি করতে পারবো, বাইনারি সংখ্যা থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই বাইনারি সংখ্যা থেকে ডেসিমালে রূপান্তর করতে পারবো। তাহলে এই 3টা পদ্ধতিতে আমরা বাকিগুলো করতে পারবো। শুধুমাত্র বেস নাম্বার অক্টালের ক্ষেত্রে 8, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দিয়ে আমরা এই পদ্ধতিতে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করতে পারবো। যদি এরকম একটা উদাহরণ দেওয়া থাকে, যে এই ছোট একটা উদাহরণ আমরা দেখি, এই 1, 0, 1 একটি কি বাইনারি সংখ্যা। আমরা যদি বেস 2 লিখি, বেস 2 এই ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ডেসিমাল সংখ্যাটা কত হবে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই ডেসিমাল, তাহলে এটা বেস 10 লিখতে হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এই বাইনারি যে সংখ্যাটা, এটা কি সংখ্যা আগে আমাদেরকে ডিসাইড করতে হবে যে এটা কি পূর্ণ সংখ্যা। আমরা এখানে বলা হয়েছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তাহলে এটা একটি পূর্ণ সংখ্যা, কোনো দশমিক নেই। তাহলে আমরা এই সংখ্যাটা একটি কি পূর্ণ সংখ্যা, এই 1, 0, এই 1, এই 1, এই বাইনারি সংখ্যাটা আমরা লিখলাম। এরপরে বাইনারি সংখ্যার প্রত্যেকটা বিটকে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হবে। আমরা প্রথমে যদি নাম্বারিং করি যে এই বিটটা কত নম্বরে পজিশনে আছে, এই 1 হচ্ছে কত, এই 1 হচ্ছে কি 0 পজিশনে। আমরা এই ডান দিক থেকে শুরু করব, এইটা আমরা এই দিক থেকে শুরু করব, এটা হচ্ছে কি ডান দিক, আর এই 0 হচ্ছে কি এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, কম গুরুত্ব, আর সবচেয়ে বড় হচ্ছে কি এই 1 অধিক গুরুত্বপূর্ণ বিট বা ডিজিট।
তাহলে এটার মান হবে বড়, আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটা এলএসবি এর মান বা এর পাওয়ার হবে সবসময় কম। তাহলে এই 0 হবে কত, তাহলে এই 0 হচ্ছে এই আমরা বলেছি এন এর মান হবে এই 0 থেকে শুরু করে, তাহলে এটা হবে 1, তাহলে এই 1 হবে 2, তাহলে এই 1 ওই হিসেবে আসে 3। তাহলে এইভাবে আমরা নাম্বারিং করব, যদি আরও থাকতো আমরা নাম্বারিং করতাম। এখন যদি আমরা এইগুলিকে 2 টু দি পাওয়ার n দ্বারা এই 1কে গুণ করে 2 টু দি পাওয়ার 1 দ্বারা এই 0কে গুণ করি, তাহলে আমরা এবং গুণফলকে যোগ করলে আমরা কি পাবো, ডেসিমাল সংখ্যাটা পাবো 1। আমরা যদি লিখি এই 1 ইন্টু হবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 যোগ হবে, আমরা এই 0-র ক্ষেত্রে হিসাব করব, তাহলে এই 0 হবে এই 0 ইন্টু হবে 2 টু দি পাওয়ার 1, এই 0-র ক্ষেত্রে থেকে পাওয়ার 1 হবে, 2 এর পাওয়ার হবে 1, আমরা এই পর্যায়ক্রমে লিখেছি। তাহলে এই 2 টু দি পাওয়ার 1 প্লাস হবে, আমরা এই 1 এর ক্ষেত্রে লিখব প্রত্যেকটি গুণ করে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করে আমরা বিট যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, ওই হিসেবে 2 আসে, প্লাস হবে এই সর্বশেষ 1, আমরা এই 1 লিখতে পারি এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, ওই হিসেবে আসে। তাহলে এখন আমরা যদি গুণ করি এই পাওয়ারগুলি ভেঙে, তাহলে আমরা গুণ করে গুণফলগুলি যোগ করলে এই ডেসিমাল সংখ্যাটা পেয়ে যাব। এটা সমান আমরা পাই এখানে, তাহলে এটা সমান আসে আমাদের এখানে আসবে এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত 3, 3 হলে 8, প্লাস আসে এখানে এই 1 ইন 4, প্লাস আমরা এই 0-র সাথে 2 টু দি পাওয়ার 1 গুণ করলে এই 1 আসবে 0, আমরা এটা লিখে নিই 0, এটা আসে যোগ এই 1 ইন্টু হবে এই 2 টু দি পাওয়ার 0, আমরা সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে এটার মান হবে 0, তাহলে এই 2 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এটা আমরা জানি। এটা আমরা যদি জানি তাহলে এখানে এই 2 টু দি পাওয়ার হবে এই 1 যেটা আমরা জানি এটা। তাহলে আমরা এখন গুণ করে এই গুণফলগুলো যোগ করলে তৃতীয় ধাপে, এবং এই তৃতীয় ধাপে আমরা গুণফল যোগ করলে কি হবে ডেসিমাল সংখ্যাটা, তাহলে আমরা এখানে যোগ করলে এই 8 গুণ করে যদি গুণ করি 8 প্লাস 4 প্লাস 0 প্লাস 1 ইকুয়ালস টু 5, আমরা এই 13। তাহলে এই 13 হচ্ছে কি ডেসিমাল সংখ্যা, আমরা যদি এখানে এই ডেসিমাল সংখ্যাটা লিখি এর বেজ হবে 10, তাহলে এটাই হচ্ছে কি এই বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর হলো, যে কোনো সংখ্যা দেওয়া থাকে ওই সংখ্যাটাকে আমরা সহজে রূপান্তর করতে পারবো। তাহলে এই পদ্ধতিতে, এই 3টা পদ্ধতিতে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এখানে বলা হয়েছে এখানে আমাদেরকে এটা মনে রাখতে হবে, এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে পারবো। ঠিক একই নিয়মে এই অক্টাল থেকে আমরা এই ডেসিমালও করতে পারবো, শুধুমাত্র এই এখানে অক্টাল হলে এখানে 8 টু দি পাওয়ার n হবে, আর হেক্সাডেসিমাল হলে এখানে হবে 16, এই হেক্সাডেসিমালের বেজ হচ্ছে কত 16। তাহলে এই হিসেবে আমরা এই পদ্ধতিতে, আমরা এই 3টি পদ্ধতি থেকে একটি পদ্ধতি ডেসিমালে রূপান্তর করতে পারবো। আমরা বিস্তারিত এই দুটি আলোচনা করব পরে।